ট্রেন জার্নির একদিনের ভিডিও কিন্তু তোমাদের সাথে অলরেডি শেয়ার করেই ফেলেছি। এটা ছিল হচ্ছে ট্রেন জার্নি হচ্ছে সেকেন্ড ডে। তো হ্যালো এভরিওয়ান, আমি চৈতি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমি তো মুম্বাই যাচ্ছি, তো মুম্বাই যাওয়ার ফার্স্ট দিন কীরকম 2 দিন লাগছিল ট্রেনে। তো ফার্স্ট দিনটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি, আজকেরটা ছিল হচ্ছে সেকেন্ড দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করছিলাম। এটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বাড়ি থেকে রুটি, আলু ভাজা, চিকেন মা সব বানিয়ে এনেছিল, সেটাই এক এক করে খাচ্ছিলাম। আর রাধা পল্লবীও বানিয়ে এনেছিল, সেটা মা খাচ্ছিল। তো এই যে চিকেন, ভাবলাম বসে বসে খাই সকালবেলায়, কারণ এরপরে আর খেলে কিন্তু ওটা আর খাওয়া যাবে না, কারণ আগের দিন বানানো হয়েছিল। তো বসে বসে ভাবলাম শুধু শুধু চিকেনটা খেয়ে নিই। খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আর ট্রেনে এরকম বসে বসে খেতে কার কার ভাল লাগে অবশ্যই জানিও, কিন্তু আমার তো ভীষণ ভাল লাগে। ট্রেনে হচ্ছে এরকম 2 দিনের জার্নি, আর তার সাথে সাথে এরকম টেস্টি টেস্টি খাওয়ার, উফ আর কি চাই। আর বাইরে এরকম দৃশ্য, বাইরের সিনারিগুলো এত সুন্দর ছিল, মনে হচ্ছিল কেউ এঁকে দিয়ে চলে গেছে। তারপরে একদম রাতে চলে গেছি। রাতে হচ্ছে প্যান্ট্রি থেকে, মানে ট্রেনের প্যান্ট্রি থেকে কিছু খাবার আর অর্ডার দিইনি, জোম্যাটো থেকে অর্ডার দিয়েছিলাম। ভাবলাম হচ্ছে খাবারটা ভালো আসবে, ডিম আর ভাতই অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু খাবারটা এত বাজে আসবে ভাবতেই পারিনি। ডিমের তো মানে ঝোল না, ওটা হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে মাখা ছিল, বোঝাই যাচ্ছিল না। তো কী করবো, অর্ডার যখন দিয়ে ফেলেছি খেতে তো হবেই। দুদিন ট্রেনে থাকার পরও মানুষ জানে না যেখানে একটা আয়না আছে। এখন জানতে পেরেছে, এখন ওটা চুল আসছে, কারণ মেয়ের সাথে দেখা করতে যাবে, তাই সব রেডি। আমরা এখন নামবো, আর 4 ঘন্টা পর আরে। তো অবশেষে 2 দিন ট্রেনে কাটানোর পর কিন্তু আমরা পৌঁছে গেছি মুম্বাই, এবং স্টেশনে নেমে পড়েছি। তাও ট্রেন হচ্ছে 4 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা লেটে পৌঁছেছে। সেখানে হচ্ছে আমাদের 9টায় পৌঁছানোর কথা ছিল, সেখানে আমাদের 1:30টার সময় পৌঁছেছি। এবং ওরা চলে এসেছিলো রিসিভ করতে, একদম টাইম মতো এসে গেছিলো, কারণ আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিলো। ঘড়ি দেখুন, দেখতেই পাচ্ছ 1:30টা বাজে, 1:26 বাজে, তখন আমরা এসে পৌঁছাই। এবং দিদি জামাইবাবু নিতে এসেছিলো গাড়ি নিয়ে। তো এরপর তো বাড়ির দিকে রওনা দেবো আস্তে আস্তে, সব লাগেজগুলো আস্তে আস্তে গাড়িতে তুলে দিচ্ছিল। এবং আমি আর মা হচ্ছে গাড়িতে আস্তে আস্তে উঠে পড়লাম। এখান থেকে মানে আমাদের স্টেশন থেকে ওদের বাড়ির ডিস্টেন্স